আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বাংলাদেশ নর্থ কোরিয়ার বিপক্ষে 5টি গোল খেয়েছিল এবং একটি গোল দিতেও পারেনি কিংবা আক্রমণ ভাগে কোনো শটও নিতে পারেনি। তবে ওই ম্যাচ বাংলাদেশ আসলে কেমন খেলেছে, বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স আসলে কতটা ভালো ছিল, সেই বিশ্লেষণ অনেকেই করতে পারছিলেন না। কেননা প্রথম ম্যাচে যখন বাংলাদেশ মাত্র 2 গোল হজম করে, সেখানে ওই ম্যাচের পরে এসে যখন 5টি গোল হজম করে, এই ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণে অনেকেই আসলে আটকে যান বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটা কতটা ভালো খেলেছে। তবে জাপানের বিপক্ষে ভারতের একটা ম্যাচ 11-0-তে স্কোর লাইনটা নিয়ে শেষ হয়। সেই ম্যাচ অনেককে স্পষ্ট করে দেয় বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচটা নর্থ কোরিয়ার বিপক্ষে আসলে কতটা ভালো পারফরমেন্স করেছে। ইন্ডিয়ার ওই ম্যাচে বল পজিশনিং মাত্র 20% এবং অন টার্গেট শট কিংবা শট যেই জায়গায় ইন্ডিয়ার পারফরমেন্স জিরো। অপরদিকে জাপান সেখানে 36টা বল শট নিয়েছে, যেখানে 16টি অন টার্গেট এবং 11টি স্কোর সম্পন্ন করেছে। অপরদিকে বাংলাদেশ নর্থ কোরিয়ার বিপক্ষের ওই ম্যাচেও প্রায় 36% বল দখলে রেখেছিল, যদিও অ্যাটাকে কিংবা শট নিতে ফাইনাল থার্ডে বাংলাদেশ পারেইনি। প্রথম ম্যাচের মতো চায়নার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একটুও অ্যাটাকিং লাইন আপটাতে পারফরমেন্স দেখাতে পারেনি। তবে বাংলাদেশের যেই লড়াকু পারফরমেন্স, বাংলাদেশের হার না মানা, যুদ্ধ করা, হার মানার আগে হার না মেনে নেওয়া, সেই যে পরিশ্রমটা, সেই যে কনফিডেন্সটা কিংবা যুদ্ধ জয় করার যে আত্মপ্রত্যয়, সব জায়গায় আসলে বাংলাদেশ জিতেছে। এই প্রথম বাংলাদেশের কোনো টিম পুরো বাংলাদেশের মানুষের মন জয় করেছে। দুইটা ম্যাচ হারার পরেও 2 ম্যাচে 60টি গোল খেয়েছে মেয়েরা, কিন্তু বাংলাদেশের কোটি ফুটবল ভক্তদের মন ঠিকই জয় করে নিয়েছে। এই হারের পরেও বাংলাদেশ দলটা আসলে জিতে গিয়েছে। কেননা বাংলাদেশের কোনো দল থেকে, সেটি মেন্স ফুটবল হোক কিংবা ক্রিকেট হোক বা অন্য কোনো টিমের কাছ থেকে হোক, এরকমের লড়াকু পারফরমেন্স আমরা মাঠে আগে কখনোই দেখতে পাইনি। এটা বাংলাদেশের কোটি ভক্তদের, সেটি ফুটবল হোক কিংবা ক্রিকেট হোক, অনেক আফসোস যে বাংলাদেশ শেষ পর্যন্ত কেন লড়াইটা করতে পারছে না, কেনই বা করে না। শরীরী ভাষায় বাংলাদেশের সেই লড়াইটা শেষ পর্যন্ত দেখাই যায় না। বাংলাদেশের র্যাঙ্কিং 112, যেখানে নর্থ কোরিয়া 9 কিংবা চায়না মাত্র 17 র্যাঙ্কিং। এই যে পার্থক্য, যেখানে মেন্স ফুটবলে পার্থক্য, র্যাঙ্কিংয়ের যে পার্থক্য নির্ধারিত হয় খুব অল্প পয়েন্টের ব্যবধানে, কিন্তু মেয়েদের যে র্যাঙ্কিংয়ের পার্থক্য আসলে অনেক পয়েন্টের ব্যবধানে। তার মানে বাংলাদেশ এবং চায়না নর্থ কোরিয়ার র্যাঙ্কিংয়ের যে তারতম্য, যে ডিফারেন্সটা, সেটা আসলে আরও বেশি, অনেক, যেই প্রভাবটা আমরা আসলে বুঝতে পারি না। যেখানে ইন্ডিয়ার র্যাঙ্কিং 67 এবং প্রথম ম্যাচ ইন্ডিয়া ভিয়েতনামের বিপক্ষে খেলেছে, ভিয়েতনামের র্যাঙ্কিংটা মাত্র 36। এই জায়গায় তাদের ম্যাচটা খুবই ফাইটিং ছিল এবং ইন্ডিয়া এখানে একটা স্কোরও করতে পেরেছে 2-1। এই স্কোর লাইন আপটা নিয়েই ইন্ডিয়া ওই ম্যাচটা শেষ করেছে। কিন্তু ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে আসলে এই ম্যাচেই ছিল না। তাই যারা যেই সকল ভক্তরা বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় ম্যাচের পারফরমেন্সটা কিভাবে জাজ করবেন সেটি বুঝতে পারছিলেন না, তারা আসলে ইন্ডিয়া এবং জাপানের ম্যাচটার পরে বাংলাদেশের মেয়েদের পারফরমেন্সটা আরেকটু ভালোভাবেই জাজমেন্টটা করতে পেরেছে। কেননা নর্থ কোরিয়ার বিপক্ষে প্রথম 3টা স্কোরই কিন্তু ভিআর এর মাধ্যমে নট অ্যালাউড হয় এবং বাংলাদেশ শেষ পর্যন্ত, তবে একটা জায়গায় বাংলাদেশের প্রবলেমটা দেখা গিয়েছে। বাংলাদেশ প্রথম ম্যাচেও যেখানে চায়নার বিপক্ষে 2 মিনিটের ব্যবধানে 2টি গোল হজম করে, তবে ওই জায়গায় তো প্রশংসা, দ্বিতীয় হাফে বাংলাদেশ আর কোনো স্কোরই হজম করতে হয়নি। এবং দ্বিতীয় ম্যাচে নর্থ কোরিয়ার বিপক্ষে ওই সেম অবস্থা, বাংলাদেশ শেষ দিকে পর্যন্ত আটকে রেখেছিল নর্থ কোরিয়াকে, কিন্তু 2-4 মিনিটের ব্যবধানেই বাংলাদেশ সেখানেও 2টি গোল হজম করেন। তবে নর্থ কোরিয়ার বিপক্ষে নর্থ কোরিয়ার স্কোর 7-8-9 কিংবা বাংলাদেশের স্কোরটা একেবারেই 0, এভাবেও যদি স্কোর লাইনটা শেষ হতো, কেউ আসলে এখানে আঙুল তোলার মতো ছিল না ওই যে র্যাঙ্কিংয়ের যে পার্থক্য সেখানে। কেননা জার্মানির বিপক্ষে নামিবিয়া খেলার মতোই কিন্তু অবস্থা, জার্মানির র্যাঙ্কিংই এরকম,
9-10-এর মতো এবং নামিবিয়ার র্যাঙ্কিংটাও 115-র দিকে এরকমের সম্ভবত। আমার এক্স্যাক্টলি ওই র্যাঙ্কিংটা এখন মাথায় নেই। তবে সেই যে পার্থক্য, সেখানে বাংলাদেশ মাত্র 5-0-তে ম্যাচটা শেষ করেছিল এবং যেখানে সবচেয়ে লড়াকু মিলি আক্তার, এই গোলকিপারের আবিষ্কার পিটার বাটলারের হাতে, যে কিনা অভিষেকটাই করেছে এই টুর্নামেন্টে এবং তিনি আসলে তার পারফরমেন্সের তার যে কতটুকু স্কিল প্রত্যেকটা জিনিসই তিনি দেখিয়েছেন মাঠে। তো আপনার কি মনে হয় বাংলাদেশের যে 2টি ম্যাচের পারফরমেন্স এবং দ্বিতীয় ম্যাচে অনেকে জাজমেন্টটা করতে পারছিল না, সেইটা ইন্ডিয়ার ম্যাচ দেখার পরে কতটুকু আসলে আপনার জাজমেন্ট হয়েছে, বাংলাদেশের মেয়েরা এই টুর্নামেন্টে কেমন পারফরমেন্স করছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।